আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরাজ মাম্মাস ডেইলি ভ্লগ। দীর্ঘ 6 মাস পরে বাবার বাড়ি চট্টগ্রামে আসলাম, তাও আবার আরাজের বাবাকে ফেলে আমরা মা ছেলেই শুধু আসলাম, এই প্রথম। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি এবার আসলাম যে এটা আমি কাউকে জানাইনি, না আমার আব্বু আম্মু না আমার ভাই, কাউকে না জানিয়ে এবার আমি আসছি যাতে করে আমি একটা সারপ্রাইজ দিতে পারি। কিন্তু এই সারপ্রাইজের 12টা থেকে 13টা বেজে গেছে, সামনে দেখলেই বুঝতে পারবেন। আর আমি কিন্তু রওনা দিছিলাম গতকালের আগের দিন, মানে আমি গতকাল চট্টগ্রামে পৌঁছাইছি, কিন্তু আজকে পোস্ট করতেছি। আমাদের বাস ছাড়ছিল হচ্ছে 2 তারিখ বিকাল 4টায়। তো খুবই লং জার্নি, আর এত লং জার্নিতে যদি বাসের সিটগুলা কমফোর্ট না হয় খুবই কষ্ট। রাজশাহী ছাড়তে ছাড়তে এই আমগুলো দেখে বুকের মধ্যে খুব কষ্ট লাগতেছিল। কোথায় সবাই হচ্ছে রাজশাহীতে আম খেতে আসে, আর আমি আমের সিজনে আম ছেড়ে চলে যাচ্ছি, মানে আমের রাজ্য ফেলে আমি চলে যাচ্ছি। তো রাস্তায় আমাদের বাস থামাইছিল, সব পুলিশ টুলিশ র্যাব ট্যাব উঠে কেন জানি না চেক করতেছিল, হয়তো বা কোনো নিউজ পাইছিল। যাক, যেহেতু এখন আমের সিজন, তো এই সময় সবাইকেই চেক করবে, কারণ এই আমের বাক্স টাক্সর মধ্যে অনেক জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। তারপরে আমাদের বাস আবার ছাড়লো, আর এই যে আরাজ তো ঘুমায় গেছে বাসে ওঠার পরে। আর আমি তো বসে একটু আরাম পাচ্ছিলাম না, কারণ এত বাজে সিট ছিল, এত লং জার্নি আর এত বাজে সিট হবে জানলে আমি কখনোই এই স্লিপার কোচে আসতাম না। আমি বলছিলাম আমি যে নর্মাল যে এসির যে সিটগুলো হয় ওটা নিব, কিন্তু ওরা আসলে স্লিপার কোচ দিয়ে দিছে। তো কিছু করার নাই, 2-2.5 ঘন্টা জার্নির পরেই আমাদেরকে সিরাজগঞ্জ রোডে হচ্ছে বিরতি দিয়ে দেয়, হোটেল বিরতি। তো সেখানে আমি আরাজকে হালকা পাতলা একটু নাস্তা করাচ্ছিলাম। তো আমি ওর জন্য একটা স্যান্ডউইচ নিয়ে নিছি, আর আমি অর্ডার করছিলাম হচ্ছে লুচি আর সবজি। যদিও বা পেট ভরা ছিল, কিছু খেতে ইচ্ছা করতেছিল না, কিন্তু আবার নেক্সট বিরতি দিবে সেই কুমিল্লায়। এখন কুমিল্লায় কখন পৌঁছাবো তার তো কোনো নিশ্চয়তা নাই, আরাজেরও ক্ষুধা লেগে যাবে, এই জন্যই নাস্তাটা করা। তো আমি হচ্ছে লুচি দিয়ে সবজি দিয়ে নাস্তা করে নিচ্ছিলাম, এটা খুবই মজা ছিল। তো আমরা নাস্তা খাওয়া দাওয়া করে আবার বাসে উঠে পড়ি। আর আমাদের বাসের এসি এত খারাপ ছিল যে কি বলবো, মানে এসি চলছে কিন্তু আমরা ঘামছিলাম। পরে আমাদের উপর দয়া করে পাশের সিটের ভাইয়া আর আজকে এই ফ্যানটা দেয়, যে বাচ্চাকে বাতাস খাওয়ান যেহেতু ঘামছে। মানে আমার লাইফে আমি এত বাজে সিট, এত বাজে সার্ভিস আর পাইনি। মানে খুবই বাজে অবস্থা ছিল, সবাই ঘামছিল আর সবাই বলতেছিল এসির টেম্পারেচার কমায় দেন, কিন্তু কেন জানি এসিটা কাজই করছিল না। আর আমাদের ঢাকা থেকে কুমিল্লা আসতে লাগছে হচ্ছে প্রায় 6 থেকে 7 ঘন্টা, মানে প্রায় 4-5 ঘন্টা লেট। তারপরে ফাইনালি আমি সকালে বাসায় পৌঁছাই। আর এই যে আমি কাউকে যেহেতু বলিনি, ব্যাগ ট্যাগ সব আমার একাই টানা লাগতেছে। এখন আমি আরাজকে দরজার সামনে দাঁড় করিয়ে দিয়ে কলিং বেল বাজাবো, কিন্তু আমার সারপ্রাইজের 12টা বাজায় দেয় হচ্ছে আমার ভাই। আমার ভাই সকালে নাস্তা করতেছিল, আর তখনই ও ফুটা দিয়ে দেখে ফেলছে আমি আসছি। তো সারপ্রাইজটা ওইভাবে আসলে হয়নি। তারপরে ও তো আরাজকে কোলে নিয়ে সোজা আব্বু আম্মুর রুমে চলে যায়। আর আমার মা দেখে প্রথম কি কথা বলছে সেটাই শুনতে থাকেন। আমি কিছুই করি নাই, ভাবি কি তোরা